আসসালামু আলাইকুম সবাইকে। তো হঠাৎ করে আমার আজকে কেন জানি ইচ্ছা করতেছিল যে আমি একটু ঘুরতে বের হবো। এই জন্য আমি আর আমার ছোট বোন দুইজন মিলে আমরা ঘুরতে বের হয়ে গেছি। ভাবতেছিলাম যে আমাদের এলাকার মধ্যে বিখ্যাত একটা রাস্তা আছে, আজকে ওই রাস্তার মধ্যেই যাবো, যাই এসে আপনাদেরকে রাস্তাটা ঘুরে ঘুরে দেখাবো। তো এই যে বাসার সামনে থেকে অটোতে করে চলে আসছি, আর এই যে বিখ্যাত সেই রাস্তা, যে রাস্তায় আর কি আমার হঠাৎ করে মন চাইতেছিল যে আমি ঘুরতে আসবো। মানে এই রাস্তাটা অনেক ভাল লাগে, আর বিকাল টাইমে এই রাস্তায় মানে বেশিরভাগ মানুষই আইসা বৈশা থাকে, আড্ডা দেয়, মজা করে। মানে এই রাস্তা অনেক সুন্দর। আমি আর নীলিমা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছিলাম, কারণ ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা অনেক সুন্দর লাগে। সেই জন্য ভাবতেছিলাম যে আমরা ওই ব্রিজে যাই কয়েকটা পিক তুলবো। আর এই যে রাস্তার ওয়েদারটা অনেক সুন্দর, দুই সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, মানে খুবই ভালো লাগে। তো এই যে এক পর্যায়ে আমরা চলে আসছি এই রাস্তার পাশে। বিকাল টাইমে এইরকম জায়গায় খুবই ভালো লাগে, আর সাথে যদি কফি থাকতো আরও বেশি ভালো লাগতো। কিন্তু ওই সাইডে আবার ঝালমুড়ি মামা ঝালমুড়ি নিয়ে বসে আছে। এখানে একবার আমি ঝালমুড়ি খাইছিলাম, তেমন ভালো লাগে নাই দেখে এখন আর ঝালমুড়ি খাই নাই। আমি হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে ভাবতেছিলাম যে সামনের দিকে যাব। রাস্তার পাশে সুন্দর একটা পুকুর পায়, সেইখানে আমরা নাইমা যাই, কিন্তু এক পর্যায়ে গরু যে আমাদের সাথে নাইমা যাবে এটা আমরা কল্পনাও করি নাই। মানে আমি এতটা আতঙ্কায় ছিলাম, আর আমার ক্যামেরাম্যান তো পুরাই দৌড়, মানে গরু দেখা সে ভয়ে পুকুরেই নাইমা যেতে নিছিল। পরে নীলিমানে বললাম ভয় পায় না, ভয় পায় না। এদিক দিয়ে গরুদের যে পানি পিপাসা লাগছিল আমরা বুঝতে পারি। পরে তাড়াতাড়ি কইরা আমরা রাস্তায় উঠা যাইতেছিলাম, কারণ আমাদের অনেক ভয় লাগতেছিল। ওই যে দেখেন গরু পানি খাইতেছিল, মানে তাদের প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগছিল। যে পরিমাণের গরম শুরু হয়েছে, মানে প্রচুর ওদেরও পানি পিপাসা লাগছে, আমাদেরও পানি পিপাসা লাগছিল। কিন্তু আমরা ব্যাগে পানির বোতল নিয়ে আসছিলাম, এই জন্য আমরা আর কি ক্যামেরার পেছনে আর কি পানি খাইয়ে নিছি। পরে এই যে রাস্তায় ওঠার পরে আমি একটু স্লো মোশন ভিডিও করতেছিলাম। ভিডিও করা শেষ করে আমরা আরেকটা গাছের নিচে যাইতেছিলাম। কিন্তু এটাকে সবাই বলতেছে যে ইন্ডিয়ার বর্ডারের এখানে গেছি, আসলে ইন্ডিয়ার বর্ডার না, এটা রাস্তার পাশেই একটা আর কি দিয়া সিমেন্ট দিয়ে কি যেন একটা তৈরি করে রাখছে, মানে আমিও জানি না কি। এই জায়গাটুকু সব থেকে বেশি ভালো লাগছে। তারপরে এই যে আরেকটা স্লো মোশন ভিডিও করতেছিলাম। নীলিমা আমার ক্যামেরাম্যান, ও ভালোভাবে তেমন একটা ভিডিও করতে পারে না, ফার্স্ট টাইম ভিডিও করতেছে। পরে ওইখান থেকে আমরা আরেক জায়গায় চলে যাই, আরেকটা ব্রিজে যাওয়ার কথা ছিল। ওই যে দেখেন দূরে একটা ব্রিজ, ওইখানে যাইতে চাইছিলাম, কিন্তু এক পর্যায়ে আজান দেয়, আজান দেওয়ার কারণে আমরা আর ওইদিকে যাই নাই। ভাবতেছিলাম যে না এখন আর ওইদিকে যাবো না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। পরে এই যে আমি আবার এখান থেকে ভিডিও করা শেষ করে অটো দাঁড়া করাই, দেন অটোতে আমরা চলে যাইতে নিচ্ছিলাম ঘাটাইলের উদ্দেশ্যে আর কি, ঘাটাইল যাব। যাওয়ার সময় হঠাৎ বাহিরের ওয়েদার দেখে তো আমি পুরাই অবাক, তার জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। আর এই যে রাস্তার পাশে লিচু নিয়ে বসছে, আর লিচু দেখলে তো আমার হুঁশ থাকে না, এই জন্য আমি 500 টাকার লিচু কিনে নিয়ে যাই। এক পাশ থেকে লিচু নেওয়ার পরে সামনে দেখি আরেক পাশে কত বড় বড় লিচু। তো আমি তো পুরাই অবাক হয়ে গেছি। পরে আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এগুলো কী লিচু? বলে যে বোম্বাই লিচু। এখন কী লিচু আমি নিজেও জানি না। পরে এইখান থেকে আবার আমি 50টা লিচু নিয়ে নিই, মানে সবগুলো মিলে প্রায় আমি 500 টাকার লিচু নিয়ে নিছি বাসায় খাওয়ার জন্য। দেন এই যে নিয়ে যাইতেছিলাম, আর ফ্রিতেও আমরা 2-3টা খাইয়ে নিছি ওইখানে, আঙ্কেলদের ওইখানেই, যে দেখি একটু কেমন লাগে। ফ্রিতে জিনিস খাইতে সেই লাগে। পরে অনেকগুলো লিচু নিয়ে তারপরে আমরা সামনে অটো খুঁজতেছিলাম যে যাই এসে এখন অটোতে উঠবো। অটোওয়ালা আঙ্কেলরা শুধু আমাদেরকে ডাকাডাকি করতেছিল। এখন আমরা অটোতে উঠে যাব। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর পেজটা ফলো দিয়ে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।